সুপ্রভাত। আজ বদ্ধ ঘর থেকে একটু বাইরে চলে এলাম প্রকৃতির কোলে। অনেক সময় অভিভাবিকাদের দোষেই ছেলেমেয়েরা পরীক্ষা রেজাল্ট খারাপ করে। উদাহরণ দিয়ে যুক্তি সহকারেই আলোচনা করব। না, সবার কথা এখানে অবশ্য বলছি না। তবুও ভিডিওটি দেখে ভাববেন তো, আপনিও সেই ভুলটি করছেন না তো? আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন। গত 30শে জুন রিটায়ার করলাম বিদ্যালয় থেকে। যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ ওটাই হলো আমার মোটিভেশন। যে কথা বলছিলাম, পরীক্ষার সময় যে কোনো বয়সে ছাত্রছাত্রীদের ওপর একটা মানসিক চাপ থাকে। এ কথাটা আমরা সবাই জানি, কিন্তু এমনও তো হতে পারত। কল্পনা করুন যে পরীক্ষাটা তাদের কাছে একটি আনন্দময় অভিজ্ঞতা। ওদের কচি মনটি চায় সারা বছর ধরে যে পড়াশোনা তারা করে এসেছে সেটা সবার কাছে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখাবার। পরীক্ষা বা মূল্যায়নের মাধ্যমে তার একটা সুবর্ণ সুযোগ তারা পেয়েছে। না, বাস্তবে তেমন আর হয় না। তার কারণ প্রাইমারি লেভেলে ছোট বয়স থেকেই, প্রাইমারি লেভেলও বা বলছি কেন, কিন্ডারগার্টেন বা নার্সারি থেকেই ছাত্রছাত্রীদের মূল্যায়নের আগে অভিভাবিকারা ভীষণ রকম চাপের মধ্যে থাকেন। তাদের আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে শিশুরাও সেটা টের পায়, আর তার একটা প্রভাব পড়ে ছোটোবেলা থেকেই শিশুদের মনের ওপর। ফলে তারাও কম বেশি টেনশানে পড়ে, আর যেটা মোটেই কাম্য নয়। একটা বাস্তব উদাহরণ দিলেই জিনিসটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। 3য় শ্রেণীর দুজন ছাত্রী, পড়াশোনাতে দুজনেই খুব ভালো। ক্লাসে একজন ফার্স্ট, একজন সেকেন্ড হয়। স্বভাবতই দুজনের মধ্যে কম্পিটিশান খুব বেশি। ইংরাজি পরীক্ষা ছিল। যা প্রশ্ন এসেছিল দুজনেই সব জানে। ওদের 100% নম্বর পাওয়ার কথা ছিল, কিন্তু পায়নি। দুজনেই কয়েকটি জানা জিনিস ভুল করে এসেছিল। দেখলাম দুজনেই ঠিক লিখেও কাটাকুটি করে ভুল লিখে এসেছে। বুঝতে পেরেছিলাম এটা হয়েছে বাড়ির অত্যধিক চাপের জন্য। যে কোনো মতেই যেন ভুল না হয়, তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, এমন আর কি। জীবনে যে কোনো জিনিস যদি চাপ মুক্তভাবে করা যায়, সেখানে কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো হয়। অন্তত যার যে যোগ্যতা আছে সেই অনুসারে হয়। কিন্তু এটা অনেকেই বোঝেন না। বরং নিজের সন্তানকে বলবেন, তুমি চেষ্টা করে যাও, পরীক্ষার রেজাল্ট যা হয় হবে, খারাপ হলে ভুল ত্রুটিগুলো আবার শুধরে নেবে। যাই হোক, পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে দুজনেরই পড়াশোনায় আগ্রহ আছে এবং নিয়মিত পড়াশোনাও করে। তবুও ওদেরকে বাড়িতে মাঝে মাঝেই বকুনি খেতে হয় টুকিটাকি কিছু ভুল ভ্রান্তি করার জন্য। পরে দুজনের মাকেই স্কুলে ডেকে বুঝিয়েছিলাম যে যেসব ছেলেমেয়েরা কথা শোনে, ঠিকমতো পড়াশোনা করে, সামান্য কিছু ভুল ভ্রান্তির জন্য তাদেরকে কখনোই বকতে নেই, আর গায়ে তো হাত দিতেই নেই কোনো মতেই। তাতে কিন্তু হিতে বিপরীত হয়। যে কোনো ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ে কেন, যে কোনো মানুষ ভুলভ্রান্তি করতেই পারে, বরং এটাই স্বাভাবিক। আর এই ভুল থেকেই কিন্তু আমরা শিক্ষা নিই এবং শিখি। ভুল করাটাও কিন্তু শেখারই একটা অঙ্গ, এটা বুঝতে হবে। পরিশেষে এটা বলবো যে মনে রাখতে হবে, স্বভাব, আচরণ, মানসিকতা প্রত্যেকটি বাচ্চারই কিন্তু আলাদা। প্রত্যেক শিশুই কিন্তু ইউনিক। সুতরাং স্বভাবতই তাদের সঙ্গে অভিভাবকদের আচরণও ভিন্ন প্রকার হওয়ার কথা, যেটা বেশ জটিল ব্যাপার তো অবশ্যই, এবং একটি দুটি ভিডিও দেখেই সব কিছু বোঝা যায় না। যাই হোক, সঙ্গে থাকুন, এ বিষয়ে আলোচনা চলতেই থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।